দলগুলোর পকেটে যাচ্ছে, মানুষ জানতে পারছে না, অন্ধকারের মধ্যে দিয়ে যাচ্ছে। সারা দেশের মধ্যে বিজেপি 6,500 কোটি টাকা পেয়েছে ইলেকট্রাল বন্ড মারফত। আর আমাদের রাজ্যের তৃণমূল কংগ্রেস আঞ্চলিক দল, ভারতবর্ষে পশ্চিমবঙ্গ ছাড়া আর কোথাও নেই, তারা 1100 কোটি টাকা কার অনুপ্রেরণায় পেল? মোদির ছবিও রাখে, গোডাউনে মোদির ছবিও রাখে। যখন যখন প্রয়োজন হয় মোদির ছবি সরিয়ে দিয়ে মমতার ছবি দেয়, আর মমতার ছবি সরিয়ে দিয়ে মোদির ছবি দেয়। বিভিন্ন কোম্পানিগুলোর কাছ থেকে নির্বাচনের নাম করে কোটি কোটি টাকা দলীয় ফান্ডে ঢুকেছে তৃণমূল এবং বিজেপির। এত টাকা কোম্পানিরা কেন দিল? তার কারণ সব সরকারি সংস্থাগুলি বেসরকারির হাতে বেচে দিচ্ছে রাজ্য এবং কেন্দ্র সরকার। নদিয়ার নবদ্বীপে একটি বিক্ষোভ সভায় প্রতিক্রিয়া দিলেন সিপিআই নেতৃত্বরা। এদিন সিএএ নিয়ে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারকে আক্রমণ করে সিপিআইএম। তাদের বক্তব্য, তৃণমূল আর বিজেপির মধ্যে যথেষ্ট বোঝাপড়া রয়েছে। উপস্থিত ছিলেন নবদ্বীপ সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক পাচ্চু গোপাল সিংহ এবং ডিওয়াইএফআই নদিয়া জেলা সম্পাদক রুদ্রপ্রসাদ মুখার্জি সহ একাধিক ডিওয়াইএফআই কর্মীরা। আমরা বামপন্থীরা বলছি, আসলে ওদের গোডাউনটা এক, সেটা হলো আরএসএস, আর এর শোরুমটা আলাদা, সেটা হলো তৃণমূল এবং বিজেপি। পশ্চিমবঙ্গের মানুষ সেটা বুঝে ফেলেছে। তার জন্য গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতারা ভিডিওকে কাজে লাগিয়েছিল, তৃণমূল কংগ্রেসের নেতারা ব্যালট কিনে ফেলেছিল। তারপরেও তৃণমূল কংগ্রেসের ভোট সেরকম বাড়েনি। বিজেপি মিডিয়া কিনে নিয়েছিল, টাকা লাগিয়েছিল, 77খানা এমএলএ ছিল বিজেপির। তারপরে বিজেপির ভোট 10%, 15%, 20% কমেছে আমাদের রাজ্যে। বামপন্থীদের পেছনে মিডিয়া ছিল না, বামপন্থীদের পেছনে শিল্পপতিদের টাকা ছিল না,